কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যিনি উপাচার্য রয়েছেন তিনি থাকলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কোনো অর্থ বরাদ্দ হবে না। কোচবিহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। যদিও এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার একদিন আগেই নিরাপত্তা সহ একাধিক দাবিতে রায়গঞ্জে সরব হলো কোঅর্ডিনেশন কমিটি। শনিবার 15 দফা দাবি নিয়ে রায়গঞ্জের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠন নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর সহ অন্যান্য নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার পুরাতন মালদা পৌরসভা এলাকায় রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এদিন পুরাতন মালদা পৌরসভার 1, 2, 3, 16, 17 এবং 18 নম্বর ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রুটমার্চ করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলেন। নির্ভয় ভোটদানের ক্ষেত্রে এলাকায় কোন কোন সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন তারা। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। প্রার্থীর নাম ঘোষণা হতেই জোরদার প্রচারে নেমে পড়েছেন দলীয় কর্মী সমর্থকেরা। শুক্রবার উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখনে সামিল হলেন মন্ত্রী তাজমুল হোসেন। এদিন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় প্রার্থীর সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনে অংশ নেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। পাশাপাশি প্রার্থীর হয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচারে সামিল হন তাজমুল সাহেব। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। শেষ পর্যন্ত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হলো। প্রায় 10,68,000 টাকা বরাদ্দকৃত অর্থে মানিকচকে রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হলো। মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের করিটোলা এলাকায় রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্যা মালা রহমান, স্থানীয় পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবি, বিশিষ্ট সমাজসেবী শেখ মাহদাব, শেখ নাবেদ, মোশাররফ হোসেন, শেখ সিরাজুল সহ অন্যান্যরা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায় তৃণমূল কার্যালয়ে যজ্ঞের আয়োজন করল তৃণমূল ছাত্র এবং যুব নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, যুব তৃণমূলের শহর সভাপতি মহেশ পারক সহ অন্যান্য নেতৃত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উল্লেখ্য, বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লিটোলা গ্রামে। শুক্রবার এলাকায় পৌঁছে যান মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি তাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। আগামীতে আরও সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন। একেবারে শিয়ারে লোকসভা নির্বাচন, যাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। এরই মধ্যে বৃহস্পতিবার বড় সড় মাস্টার স্ট্রোক দিল কেন্দ্রীয় সরকার। 2 টাকা করে দাম কমানো হলো পেট্রোল এবং ডিজেলের। দেশ জুড়ে লিটার প্রতি 2 টাকা দাম কমলো। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, যাকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় চলছে জোর চর্চা। কেউ বলছেন এটা ভোটের চমক, কেউ আবার দাম কমানোয় বেশ খুশি।